মোবাইল দিয়ে টি20 বিশ্বকাপ খেলা অনেকে দেখতে পাচ্ছেন, অনেকে বিভিন্নভাবে চেষ্টা করছেন খেলাগুলো দেখার জন্য। ইউটিউবে চেষ্টা করছেন, ফেসবুকে চেষ্টা করছেন বা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরেও আপনারা এই টি20 বিশ্বকাপ খেলাটা দেখতে পাচ্ছেন না। সো তারা এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম লাইভে টি20 বিশ্বকাপ খেলাগুলো আমরা সম্পূর্ণ প্রত্যেকটা ম্যাচই আমরা একদম ইজিলিভাবে দেখে নিতে পারি। আর এটা কীভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মোবাইল দিয়ে টি20 বিশ্বকাপ খেলা দেখতে হলে আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আর অনেকে হয়তো বলবেন যে অ্যাপ্লিকেশন আমরা অনেকগুলো ডাউনলোড করেছি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরেও তারা এই টি20 বিশ্বকাপ খেলাগুলো দেখতে পাচ্ছেন না। তো আজকে আমি যে অ্যাপটার কথা বলবো, এই অ্যাপটা কিন্তু আমরা গুগল প্লে স্টোর গিয়ে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা আমরা পাবো না। সো এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করতে হবে যে কোনো একটা ওয়েবসাইট থেকে। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। জাস্ট আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এই ওপেন করার পর এখানে আমরা যে সার্চ অপশন পাবো সেখানে গিয়ে আমরা সার্চ করব RTS TV। জাস্ট rts.tv লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা সেই ওয়েবসাইটটা থেকে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। যার কারণে কিন্তু সেই ওয়েবসাইটের উপর আমাদের একটা ক্লিক করতে হচ্ছে। জাস্ট আমরা একটা ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্লাইড করে একটু নিচে আসলে কিন্তু আমরা ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাব। এখানে কিন্তু RTS TV APK 4.1 একটা ভার্সন দেখতে পাচ্ছেন। আমরা এই ভার্সনটার উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই APKটা ডাউনলোড হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন ডাউনলোডিং লেখা উঠেছে। এরপরে কিন্তু আমাদের হোম পেজে একটা পপ আপ চলে আসলো। এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আমরা এটা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এই এপিকে ফাইলটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে উপরে 3 ডট একটা মেনু দেখতে পাচ্ছেন। আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাবো কিন্তু ডাউনলোডস নামে একটা অপশন। জাস্ট সেই ডাউনলোডসের উপর আমরা ক্লিক করে দিলে তারপর যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে আমাদের ফোনে। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হতে শুরু করেছে এবং ইনস্টল হওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আমরা অ্যাক্সেস করব সেই বিষয় নিয়ে সেটা বলবো। কীভাবে অ্যাক্সেস করবো সেটা বলবো, তার আগে একটু বলে নিই আপনারা এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখান থেকে আমরা এটা ওপেন করে নেব। ওপেন করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে প্রথমে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি T20 ওয়ার্ল্ড কাপ লাইভ, জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে এরকম। আর এখান থেকে জাস্ট প্রথম সে আরেকটা অপশন রয়েছে T20 ওয়ার্ল্ড কাপ লাইভ, আমরা এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে কিন্তু আমাদের যে T20 বিশ্বকাপের খেলা রয়েছে সেটা কিন্তু একদম সরাসরি লাইভে আমরা এখানে দেখতে পারবো। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের খেলাটা কিন্তু এখানে সরাসরি লাইভ শুরু হয়ে গেছে। জাস্ট আমরা বেশিক্ষণ এটা দেখাতে পারছি না কপিরাইট পলিসির কারণে।